আর আজকে দেখতেছি এক সোশ্যাল মিডিয়ার ফেসবুকের এক ছবি দেখলাম, এ মহিলার ছেলে একজন কানাডা প্রবাসী, এ মহিলার ছেলে একজন বুয়েটের টিচার, এ মহিলার ছেলে একজন জাপানে থাকে, কিন্তু এই মহিলা 7 দিন মহিলা পয়সা আছে, মহিলার খবর নেওয়ার মতো কেউ নেই। আপনি আপনার সন্তানকে এত বেশি পড়ালেখা করায়েন না, যে পড়ালেখা করাইতে যে আপনার ছেলে আপনার খেদমত করতো না। আপনি আপনার ছেলে মেয়েকে এতটুকু শিক্ষিত বানায়েন না যে শিক্ষিত বানানোর পরে আপনার ছেলে মেয়ে আপনার বাপ কইয়া সমাজে পরিচয় দিতে লজ্জাবোধ করে। আপনি আপনার ছেলে মেয়েকে এতটুকু গ্রাজুয়েট পার্সন বানায়েন না যে ছেলে মেয়ে আপনারা ফালাইয়া ঢাকা শহরে আর বিদেশে যেয়ে বসবাস করব, আর আপনি মা বাপ গ্রামের বাড়িতে ফসবেন। মা বাবারা যদি 1 বছরে 212টা মাহফিল এভাবে করার পরে বুয়েটের শিক্ষক হইয়া, কানাডার প্রবাসী হইয়া, জাপানের প্রবাসী সন্তান হইয়া, তার মা বাপ 1 সপ্তাহ নিজের বাড়ির 5 তলায় মরার পরে পচা পচা অবস্থা হয়ে গেছে, তো এমন পড়ালেখা করা ফলাফাইনের দুনিয়ার মা বাপের দরকার বলে আমি মনে করি না। কথা বলেন না? আমি বাংলাদেশ সরকারের কাছে এই ঘটনার নিন্দা জানাই একটা আবদার করছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কুমিল্লার 2 আসন হোমনা তিতাস এলাকা থেকে যে বাংলাদেশে এমন একটা আইন করেন যে সন্তান তার মা বাপরে ভাত দিবে না, যে সন্তান তার মা বাবার সাথে অসৎ আচরণ করবে, যে সন্তান তার মা বাবাকে বৃদ্ধ বয়সে ভরণ পোষণ দিবে না, এই সন্তানকে মা বাবার ভরণ পোষণ না দেওয়ার কারণে কারাদণ্ড দিয়ে তাকে শাস্তি প্রদান করা হবে। যে মা বাপ তোমার এত কষ্ট করে পড়ালেখা করাইয়া বিদেশ পাঠাইলো, খাওয়াইলো, বিয়া কইরা বউডা ভাইয়া তুমি তোমার মা বাপরে ভুইলা গেছো, ঢাকা শহরে যা থাকবার তোমার মা বাপ ফসবো মরবো, খানা খি খায়, তুমি এটা খবর লইতা না, তোমার মতো ফুট দিয়ে মা বাপের কোনো দরকার নাই। আর খোদার কসম করে বলি এই ফুট জাহান্নামে। আমার কাছে খুব কষ্ট লাগছে। আমি হঠাৎ করে আমার সামনে কয়েকবার আসছে ভিডিওটা, কিন্তু আমি পরে এটারে যখন বারবার আসে দেখতেছি ওমার এই মহিলা তো মইরা পইরা আছে। ঘরটার যে অবস্থা দেখলাম মনে হয় যে ঘরের ভিতরে 2-3 মাস কোনো মানুষ সাফ করতে যায় না। আমি এলাকার বৃদ্ধ মানুষ যারা আছেন, বৃদ্ধ মা বাবা যারা আছেন, আপনাদের কাছে আবদার করি, এই এলাকার যুব সমাজ যারা আছেন আপনাদের কাছে আবদার করি, মা বাবা তোমার সবচেয়ে বড় সম্পদ। আহলে বায়তের ওয়াজ তো করতেছিলাম, করব, কিন্তু এদেরকে কষ্ট দিয়া দুনিয়াতে টুপি লাগাইয়া পাঞ্জাবি পরে পাগড়ি পরে ঘুরবা, খোদার কসম এ নামাজ রোজা হজ যাকাত দান সদকা মক্কার ঘরে গিলাপ ধরে কানলো কাম হইতো না। আমি আমার জীবন থেকে, আমি সব জায়গায়, আমি আমার বাস্তব জীবন থেকে মা বাবার ওয়াজ করি। আপনারা যারা সন্তান আছেন, মা বাবা আছেন, এই মা বাবা গুলার সন্তানে জ্বালায়, জ্বালায় না? বেশি জ্বালায়। মা বাবার কাছে সন্তানের ব্যাপারে বেশি বিচারাই না। আমি আমার এই বয়সে যে আমি হুজুর হইছি, বক্তাগিরি করি, আমার জীবনে আমি আমার মা বাপ লয়ে বেশি জ্বলছি। আমার জীবনে আমার সবচেয়ে বেশি কষ্ট আমার মা বাপ দিছে, কিন্তু আমি মনে করি এই কষ্টটা আমার লেগে দোয়া। দুনিয়ার জমিনে মা বাবা সন্তানের জন্য জরিমানা দেয়, আর আমি আমার মনে 5-6 বছর বয়স আমি আমার বাপের লেগে 16-17 লাখ টাকার উপরে জরিমানা দিছি। ঋণ করছে নিজে দিয়ে দিছি, ঋণ করছে দিয়ে দিছি। আর অনকালার ফুতেলে কইলে 2-4টা বাড়ি দিয়া কইলে যা তুই বাইতে পারিয়া জায়গা। আমার আব্বারে কইলাম যে আপনি যদি 17 লাখ টাকা যদি জীবিত থাকিয়া যদি খাইতেন, এটি এত খাইয়া শেষ করতে পারতেন না। ব্যবসা করতে যায় আর লস দেন। এমন কালার ফুতে আমি কইলাম যে আপনার তো কোনো সম্পদ নাই, দুনিয়ার মা বাবার কোনো ঋণ পরিশোধ করে কোনো সন্তান চিন্তা করে বাপের একটু জমি আছে আমার একটু বেশি করে দিয়ে দিবে। কথা কয় না? ঠিক না? মনে করেন উনি আমার বাবা, উনি একটা ঋণ করছে, আমি ওনার ঋণ পরিশোধ করে দিব সন্তান হিসেবে। কেন? ওনার একটু জায়গা আছে, ভাগ করার সময় আমার একটু বাড়াই দিব। ফুতে আমার ঋণ দিছে, আমি আমার বাপের জি গেলাম, আপনার তো 1 ফোঁটা জায়গাও নাই, আমার দিবেন কি? কোনো কথা নাই। তখন আমার এক ওস্তাদ আমার জবাব দিছে, তোমার দোয়া করে দিয়া যাবে। কথা কয় না তো? কিতা দিব? আর অনকালার ফুটাই তৈলে কিতা করতো? ইচ্ছা মতো বাইরে লইলে, বাইতে বাইর করে লইলে। এই যে আমার আম্মা জান অসুস্থ, আপনারা অনেকে জানেন, জানেন না অনেকে?
আজকে 1 বছর 2 মাস রানিং চলে, আমার আম্মা অসুস্থ, 9.5 লক্ষ টাকা খরচ করছি শুধু এই 1 বছর 2 মাসে আম্মার পেছনে। আব্বার ঋণ এই 1 বছর 2 মাসের ভিতরে পরিশোধ করছি আমি। আমার এই একা হাতে এটা করা আপনার কাছে কি সম্ভব মনে হয়? আমার এক ওস্তাদে এবং আমার শাহবুদ্দরবাস ফিসা হুজুর আল্লাহ আল্লাহ করছে শুধু। হুজুর আমার বলছে যে এটা তো অসম্ভব বিষয় হুজুর। আমি কইছি না হুজুর, সম্ভব। কেমনে সম্ভব? যে এত টাকার যোগ্য তো আমি না, আমার বয়সী পোলাপান বহুত আছে আপনার এলাকায়, এত টাকার যোগ্য আমি না। আমি কইলাম যে আমি যেটার যোগ্য না, আল্লাহ আমারে দিয়ে এই কাজগুলা করাইব বিদায় আমার কাছে সম্পদরা দিছে। যখন আমার আম্মার অপারেশন হয়, আমি ডাক্তারে যখন 15 দিন হাঁটতে পারে না, এদিকে এলাম 10-15 লাখ টাকা লাগলে লইয়া যান, আমার মা যেন হাঁটতে পারে ব্যবস্থা করে দেন। আমার মাথায় হাত বুলিয়ে কইছে যে শামীম সাহেব যদি টাকা দিয়ে আপনার মা হাঁটতো তাহলে অপারেশনের পরের দিনে হাঁটতো। আমি তখন নিয়ত করছি আল্লাহ এই টাকাটা রেখে দিলাম, আমার মা যেদিন সুস্থ হইব পরিপূর্ণ হাঁটতে পারবে, টাকাটা দিয়ে আমি আমার মা বাপরে লইয়া হজে যাবো। প্রস্রাব পায়খানায় হাতটা দিয়ে কুশ করে সাফ করছি, আমার গুণ হইছে। আমি এগুলো কি লেগে বলতেছি আপনাদেরকে, কোন কারণে বলতেছি? আপনারা এটার ধারে কাছেও নাই এমন অনেক সন্তান আছেন যাদেরকে একটা কাজের কথা বললে ফাঁটতাম না করে ধমক দিয়ে ফালাই দেয় মা বাপরে, আছে না? আপনারা এটা করার জন্য এই অসুস্থ অবস্থায় মাঝে মাঝে রাগান্বিত হয়ে যেতাম আম্মার সাথে, আবার রাগান্বিত হয়ে গেলে লগে দিয়ে বয়ে থাকতাম, নরম সুরে আবার জিগাইতাম কিছু লাগবো নি, কোনো কিছু দরকার আসেনি। আর আপনি হইলে আমি আপনাদের কাছে করজোরে আবদার করি, এ দুইটা মানুষকে সহ্য করেন যতদিন বাইসে আছে, এ দুইটা মানুষকে যতদিন বাইসে আছে ততদিন সহ্য করেন। দমক দিলে মাইনা নেন, আপনার কোনো অন্যায় নাই, ফিডাই দিছে আপনি মাইনা নেন। খোদা কি কসম করে বলি, দেখবেন এদের এই খাস দোয়ার কারণে আপনি জীবনে কি উন্নতি করছেন আপনি চিন্তাও করে দেখতে পারবেন না, শেষ করতে পারবেন না চিন্তা করে।